আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি উত্তর দিনাজপুর জেলা ইটাহার থেকে বলছি। আমার হচ্ছে জিজ্ঞাসাটাও হলো এটা যে যারা হচ্ছে ভুল ভ্রান্তি ছড়ায় ওদের সম্পর্কে ইসলামের কি বিধান। আপনি আপনার ধারণায় হয়তো ভুল ভুল ধারণা ভুল হয়েছে। আমি যাদের ভুল ধরেছি, দেওবন্দীদের ভুল ধরেছি, ওরা বলছে না ভুল করেছি। জামাত ইসলামের ভুল ধরেছি, ভুল করেছি। সাইদি সাহেবের ভুল ধরেছি, ভুল করেছি। কিন্তু আসলে কি ভুল করেছি না আসলে ঠিক করেছি, এটা হচ্ছে দেখার বিষয়। এটা জানতে হবে আপনাকে। আপনি ভুল পথে থাকলে তো কাজ হবে না। আর কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই, কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই। আর ভুল ধরার জন্য জরুরি নয় যে তার সমান হইতে হবে। আইনুল বারী সাহেব রাহিমাহুল্লাহ যদি ভুল ধরে থাকেন জাকির নায়েকের, আর সেটা যুক্তিযুক্ত হয়, তো জাকির নায়েক সাহেবের ভুল থাকতে পারে, আছেও। তো কথা হচ্ছে যে কেউ কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই। আর কোন ব্যক্তি ভুল করেছে মানে তার কোনটাই নেব না এরকম নয়। অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে তার কোনো বিকল্প নাই। সুতরাং জাযাহুল্লাহ খাইর, আল্লাহ তার হেফাজত করুন। এগুলো দিনই কোনো মাসলা না। আসল মাসলা হচ্ছে যে আপনার আকীদা কি হবে, আপনার ইবাদত বন্দেগী কেমন হবে, আপনার হালাল হারাম কি, নাজায়েজ কি, আপনার মামলাত লেনদেন কি হবে, এগুলো প্রশ্ন। আমি আগে বলেছি, আপনারা হয়তো নতুন মানুষ, এমন কোন প্রশ্ন করবেন না যে অমুক ব্যক্তি অমুক সম্পর্কে মন্তব্য করেছেন, অমুক এই করেছেন, তো এটা ঠিক করেছেন কিনা। আপনার ধারণায় সেটা ভুল, কিন্তু হতে পারে ঠিক করেছেন। আমি বা কি করে বলবো কোন বিষয়টা তিনি ভুল ধরেছেন, আসলে ভুল ধরাটা তার ঠিক হয়েছে কিনা আমিও তো বলতে পারবো না। তো কথা হচ্ছে যে এইসব প্রশ্ন আসলে যুক্তিযুক্ত নয়। জাযাকাল্লাহ খাইরান। জি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রাজশাহী বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হলো, মুসা আলাহিস সালামের কাহিনীতে দেখলাম তুর পাহাড়ে নূর পড়েছিল। এটা কি আল্লাহর হিজাবের নূর নাকি আল্লাহর নূর? আল্লাহু আলাম, জানা নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাও জরুরি নয় যে কোন নূর তলাশ করতে হবে তারও প্রয়োজন নেই। বারাকাল্লাহ।